নীল নদের পানি যেভাবে নীল নয়, জামাতে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম নেই। আওয়ামী লীগে তো শুধু জুলম সিতম করেছে, আওয়ামী লীগে দেশ লুট করতেছে। জামাতে ইসলাম এই দেশের হুকুমতে আসলে ইসলাম লুট করবে, ঈমান লুট করবে। যার কারণে জামাতকে আমরা ক্ষমতায় বসতে দিতে পারি না। ইসলাম তাদের বাপ দাদার এই ওয়ারিসান সম্পত্তি হিসেবে তারা পাইছে, বুঝছেন? এই জন্য দেখেন, একটা সেকুলার দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দলই বলেন, তারা হলে সেকুলার। তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সব আছে। তাদেরকে বলে তারা ইমান নষ্ট করবে না, কিন্তু জামাত ইসলাম ইমান নষ্ট করে দেবে। জামাত ইসলাম ইমান নষ্ট করে দেবে। কতটুকু গাদ্দার বা দালাল হলে এমন কথা বলতে পারে? জামাত ইসলামের মধ্যে হাজার হাজার আলেম রয়েছে, হাজার হাজার উলামা রয়েছে, সাইদ সাহেবের মতন বিশ্ব বরণ্য আলেম উলামা রয়েছে। এই আলেম উলামারা কি বুঝে না? ওই দালাল বুঝছে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ তাদের কাছে বালা। এই জন্য তো তারা ফেদানি খায়। এই দালালরা সারাটা জীবন এই বাংলাদেশের মধ্যে নির্যাতিত হয়ে যাবে, কারণ তাদের দালালির কারণে। দালালি করার একটা সীমা রেখা আছে। যখন থেকে ইসলামপন্থী দলগুলা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তখনই এক ধরনের দালাল বের হয় এই ঐক্যবদ্ধকে ফাটল সৃষ্টি করে ধ্বংস করে দেওয়ার জন্য। এই দালালের সুর দেখেন, তারা ক্ষমতার মধ্যে আসলে ইমান নষ্ট হয়ে যাবে। তোমাদের ইমান কি এতই দুর্বল যে ইসলামিক দল যখন ক্ষমতার মধ্যে আসবে, আসার পরে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে? আওয়ামী লীগের সাথে তোমরা যখন জোট করো তখন তোমাদের ইমান নষ্ট হয় না। বিএনপির সাথে যখন তোমরা জোট করো তখন তোমাদের ইমান নষ্ট হয় না। আওয়ামী লীগ বিএনপির সাথে মিলে যখন তোমরা আন্দোলন করো, মিছিল করো, সেকুলারিজমের সাথে মিলে যখন তোমরা আন্দোলন করো, মিছিল করো, তখন তোমাদের ইমান নষ্ট হয় না। আর জামাত ইসলাম আলিমুল আমার দল যখন ক্ষমতার মধ্যে আসলে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে। দালালি করার তো একটা সীমা রেখা আছে, একটা লিমিট আছে। তোমাদের মতন দালাল যতদিন পর্যন্ত এই বাংলাদেশে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ইসলামিক দল কখনো কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না।